বিতোষক চাকমা বাংলাদেশের ফুটবলের এই মুহূর্তে আলোচিত এক নাম। অনেকেই তাকে আগামী দিনের সুপারস্টার বা অনেক বিশেষণে বিশেষায়িত করছেন। আর আমি তাকে কি বলি জানেন? তিনি হচ্ছে বাংলাদেশের ফুটবলের আধার ঘরের আলো। কেন বলছি সেটাই বলার চেষ্টা করব। তার আগে ছোট্ট করে একটু বলে নিই যে এই যে বিতোষক চাকমা, ওর নামের মধ্যেই বাংলাদেশের ফুটবলের একটা অন্যরকম ব্যাপার জড়িত আছে। বিতোষক শব্দটার অর্থ অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে বিতোষক শব্দের অর্থটা হলো যিনি শোক কাটিয়ে উঠেছেন। আমরা তো আসলেই শোকে ছিলাম এতদিন। আমাদের ফুটবলে একজন ভালো মানের স্ট্রাইকারের অভাব অনেক দিনের। আমরা গোল করতে পারি না, আমরা জেতা ম্যাচ হেরে যাই, আমরা জেতা ম্যাচ ড্র করে ফেলি। এই যে ব্যাপারটা, যে শোকটা, যে হতাশাটা ছিল, সেটা তো এই বিতশোকে আসলে তিনি কাটিয়ে উঠেছেন। তার মাধ্যমে আমরা কাটিয়ে উঠতে চাই। তো তার নামের মধ্যেই একটা অন্যরকম ব্যাপার আছে। এবং বিতশোকের আবার আরেকটা ডাকনাম আছে, সেটা হচ্ছে শ্রাবণ। এই শ্রাবণেও তো আমরা আসলে ভিজতে চাই, শ্রাবণেও আসলে আমরা আমাদের ফুটবলের একটা পরিবর্তন চাই। তো সেটা যাই হোক, সেটা হয়তো ভবিষ্যতে বলে দেবে কি হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখেছি, বিতোষক চাকমা শ্রাবণ আসলেই অন্যরকম একজন খেলোয়াড়। কেন আমি আলাদা করে এই যে 3 দিনের ট্রায়াল হলো, তারপরে আলাদা করে একজন খেলোয়াড়কে নিয়ে বলছি? শুধু একজনই তো শুধু মানে যারা বাছাই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন তাদের নোটবুকে নেই। এর বাইরে আমি বলি 10 থেকে 12 জন খেলোয়াড় আছে যারা বয়সভিত্তিক দল, জাতীয় দল বা অনূর্ধ্ব 23 দল, এরকম দলগুলোর জন্য বিবেচিত হবেন বলে বাছাই প্রক্রিয়ায় যারা যুক্ত ছিলেন তাদের নোটবুকে আছে। কিন্তু আলাদাভাবে এই বিতোষক চাকমার কথা বলা হচ্ছে এই কারণে, যারা বাছাই প্রক্রিয়ার সাথে ছিলেন তাদের প্রত্যেকের নোটবুকের শুরুতেই আসলে এই নামটা আছে। আমি অনেকের সাথে কথা বলে এই ব্যাপারটা নিশ্চিত হয়েই বলছি। এই কারণেই তাকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই। তো বিতোষক চাকমা, ইনি জন্মেছিলেন বাংলাদেশে, চলে গিয়েছেন বাবা মার সাথে আমেরিকাতে। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, এবং বাবা যেমন পড়াশোনায় ভালো ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছেন, ছেলে ওখানে শুধু ভালো ফুটবলই খেলে না, তিনিও কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন। মোট কথা, ভালো ফুটবলার, ভালো স্টুডেন্ট, সবকিছু মিলেই হচ্ছে। আমরা সমিত সোমের বেলায় দেখেছি, সমিত সোম একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সাথে ভালো ফুটবল খেলেন, কানাডা ন্যাশনাল টিমে খেলেছেন, এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তো আমরা বিতোষক বিতোষক চাকমাকে নিয়েও একই ধরনের বা একই স্বপ্ন দেখতেই পারি। এবং তিনি যে ক্লাবে খেলেন, তিনি তো খেলেন হচ্ছে ব্রুকলিন এফসিতে। ব্রুকলিন এফসি কিন্তু 2026-এ আমেরিকার সেকেন্ড ডিভিশন, সেকেন্ড টায়ার যেটা আমরা যদি বলি, সেকেন্ড টায়ারে খেলবে। এটা অবশ্যই ভালো একটা দিক, তার আলাদা কোয়ালিটি আছে জন্যই। আর তার কোয়ালিটিটা তো আমরা এই যে 3 দিনের যে ট্রায়াল হলো সেখানে দেখেছি। বিশেষ করে শেষ দিনে তার গোল অসাধারণ। তার পাসিং বলেন, বল কন্ট্রোল বলেন বা ড্রিবলিং বলেন, এবং ডি বক্সের ভেতরে যে ঠান্ডা মাথায় গোল করার যে ব্যাপারটা থাকে একজন স্ট্রাইকার বা একজন ফরওয়ার্ডের, মূল যে ব্যাপারটা, সেটা তার মধ্যে আছে। তো এই গুণাগুণগুলো বিচার করে তিনি আসলেই অসাধারণ একজন খেলোয়াড়, আমাদের ভবিষ্যৎ তারকা, এটা বলাই যায়। এবং এ কারণে আমি বলছি যে আমাদের ফুটবলের আধার ঘরের আলো, আমরা যে এতদিন অন্ধকারে ছিলাম, যে হতাশায় ছিলাম, সেটা বোধহয় বিতোষক চাকমার মাধ্যমে আমরা কাটিয়ে উঠতে পারবো। এখন অন্য একটা বিষয়, এটা তো ভালো দিক বললাম, আর একটা খারাপ দিক বলি এখানকার। তার বয়স মাত্র 18। এখন আমাদের কোচদের বা আমাদের কাবরেরা সাহেব বলেন, আমাদের ফুটবল ফেডারেশন কর্মকর্তারা বলেন, তাদের মাথার মধ্যে যে কোনো কারণেই হোক একেবারে একটা বদ্ধমূল ধারণা যে 18-19 বছর বয়সে এই ছেলেকে এইজ লেভেল ছাড়া মানে মেইন টিমে অনূর্ধ্ব 23 দলে বিবেচনা করা ঠিক হবে না, আগে একটু পাকাপোক্ত হোক তারপরে। কিন্তু ওনারা হয়তো ভুলেই গেছে বা ভুলেই যায় সব সময় যে 18-তে দুনিয়া জয় করে ফেলা যায়, 18-তে বিশ্ব জয় করে ফেলা যায়। এই ব্যাপারটা তারা মাথায় রাখেন। এখন ওই চিন্তা চেতনা বা ওই ধারণা নিয়ে যদি বসেই থাকে, তাহলে আবার বিতোষক চাকমার জন্য কিন্তু একটা হতাশার সময় অপেক্ষা করছে। তিনি যে স্বপ্ন বা তাকে ঘিরে আমরা যে স্বপ্ন দেখছি, সেটা হয়তো বিলম্বিতই হবে। যে হ্যাঁ, তিনি কেবল 18, অনূর্ধ্ব 19-এ খেলুক, 23-এ খেলুক, 21-এ খেলুক, 22-এ খেলুক, এরকম খেলতে খেলতে তারপরে হয়তো 10 বছর পরে তাকে জাতীয় দলে ডাকা যাবে। এইটা হলে তাহলে আমাদের জন্য এত স্বপ্ন দেখা, এত কথা বলার আসলে কোনো অর্থ নেই। ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, কোচিং স্টাফ যারা আছেন, আমাদের কাবরেরা সাহেবের মাথায় তো ওটা আছেই। আমাদের সভাপতি সাহেব তাবি দেওয়ালেও দেখেছিলাম ওই সময় ফামিদুলের ব্যাপারে, ওর বয়স তো মাত্র 18 বা 17, এইরকম এত তাড়াতাড়ি কেন? এই ব্যাপারগুলো যদি থেকে বের না হতে পারেন, তাহলে আমাদের জন্য এই বাছাই প্রক্রিয়া বলেন, ইয়ে বলেন, এত কিছু নিয়ে হতাশাতেই থাকতে হবে। কিন্তু বিতোষক চাকমা যে আগামী দিনের তারকা হতে যাচ্ছেন, হতে পারেন, তার সক্ষমতা, তার ওই কোয়ালিটি, তার ক্যাপাবিলিটি সবকিছুই আছে। এখন সময়ের অপেক্ষা ফুটবল ফেডারেশন এই ছেলেটাকে বা এই যাদেরকে মানে নোটবুকে আছে, গুডবুকে আছে কোচদের, তাদেরকে কিভাবে ব্যবহার করে, কত দ্রুত ব্যবহার করে, তার উপরে নির্ভর করছে বাংলাদেশের ফুটবলের আগামীর ভবিষ্যৎ।